এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। আজকে সেই মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্ত, সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা এটা আমাদের অঙ্গীকার, সারা জাতির প্রত্যাশা। ধন্যবাদ। সভাপতিত্ব করবেন। আমরা কথা শুনছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের, যিনি আসলে প্রত্যাশা করছেন যে জনগণের যে প্রত্যাশিত সংসদ সেটি অন্তত এবার শুরু হবে। সেই প্রত্যাশা কিন্তু আমরা জানি যে 20 মাস পর সংসদ অধিবেশন আবারও বসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এবার এই যে প্রথম অধিবেশন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। অন্যান্য সদস্য তারা কিন্তু এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছেন, অনেকে কিন্তু আসছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, সবারই কিন্তু মোটা দাগে যে কথাটি একই কথা, সেটি কিন্তু যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেই সংসদ শুরু হচ্ছে, সেখানে আসলে জনগণের কথা তারা বলবেন, সংসদের আসল যে ভূমিকা সেই কাজ তারা করবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। বিরোধী দলের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, এখানে জামায়াতের, এনসিপির হাসান আব্দুল্লাহ সহ অনেকেই কথা বলেছেন। তারা বলছেন তারা ইতিবাচক বিষয়গুলোতে সরকারের সঙ্গে থাকতে চান, যেসব বিষয়ে সমালোচনা করা দরকার সেসব নেতারা সমালোচনা করবেন, সেই ইতিবাচক মনোভাবের কথা বলছেন। সরকার দলীয় এমপিদের তরফেও কিন্তু আমরা একই রকম জানতে পেরেছি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা জানি যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এর আগের দ্বাদশ সংসদের, এবং একই সঙ্গে ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী অবস্থার মধ্যে রয়েছেন, যার ফলে কিন্তু এবার শুরুতেই একজন সিনিয়র সদস্যকে সংসদ নেতা মনোনীত করবেন, যিনি সভাপতিত্ব করবেন। এরপরেই কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে। আমরা কথা বলছেন এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন, আমরা একটু তার কথা শুনতে চাই। এবারের সংসদের কাছে আইনগতভাবেই দুই ধরনের কর্তব্য আছে, শুধু প্রত্যাশা নয়। যে এবারের সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করবে। আমরা যারা বিরোধী দলীয় এমপিরা আছে, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও যারা সরকার দলীয় এমপিরা আছেন তারা এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। কার্যত এটা বাংলাদেশের আইনের লঙ্ঘন। যে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ প্রণয়ন করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বিধান করা আছে যে এবারের সংসদ সদস্যরা একই সাথে সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং একই দিনে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে দুটো শপথই তারা সম্পন্ন করবেন। এবং সে আদেশের মধ্যে এটাও বলা আছে যে যেমন করে 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন কল করতে হয়, তেমন করেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও 30 দিনের মধ্যেই আহ্বান করতে হবে। তো আজকে 30 দিনের বাধ্যবাধকতার জায়গা থেকে সংসদের যে কার্যক্রম সেটা শুরু করা হলো, কিন্তু এখনও পর্যন্ত সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা, সেটা এখনও পর্যন্ত তার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। তো এই দুইটা জিনিস কিন্তু শপথ গ্রহণ না করা, অধিবেশন আহ্বান না করা, কার্যত বাংলাদেশের আইনকে লঙ্ঘন করা। তো যেসব বিএনপির এমপিরা বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তারা সংসদে যাচ্ছেন, তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তথাপিও আমরা যারা বিএনপির এমপিরা আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো, জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো, এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের কথাটা আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি। আজকে রাষ্ট্রপতি ভাষণ দেবে, আপনাদের ভূমিকা কি হবে? রাষ্ট্রপতির ভাষণের সময়টাতে আমাদের যে ভূমিকার বিষয় সেটা আপনারা সেই সময়টাতে দেখতে পাবেন। আপনারা রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় আপনারা প্রথম থেকে বিরোধিতা করে আসছেন, আপনারা ভাষণ দেওয়ার সময় ওয়াকআউট করবেন কি না? আমরা বিরোধী দলীয় জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখনও মিটিং চলমান রয়েছে এবং
রাষ্ট্রপতির যে ভাষণের কথা এখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির এই যে থেকে যাওয়া, তাকে এইভাবে সেলিব্রেট করা, সেই প্রত্যেকটা জিনিসের আমরা বিপক্ষে। বরং আমরা সরকার দল বিএনপির কাছে আমরা আহ্বান রেখেছি যে তাদের যেহেতু 2/3 মেজরিটি রয়েছে, সিম্পল মেজরিটিও তাদের রয়েছে, তারা এই রাষ্ট্রপতির অভিশংসনের জন্য তারা সংসদে তাদের কার্যক্রম শুরু করবে, এই আহ্বান এবং এই প্রত্যাশা আমরা বিএনপির কাছে রাখছি। আমরা কথা শুনছিলাম এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন, তারা আসলে তাদের কথা বলছিলেন যেসব বিষয় নিয়ে তাদের মতানৈক্য রয়েছে, সংবিধান সংস্কার পরিষদ যেমন রাষ্ট্রপতির ভাষণ, সেসব নিয়ে কথা বলছিলাম। বেলা 11টায় কিন্তু একটু পরে আনুষ্ঠানিকভাবে প্রথম অধিবেশন শুরু হবে। যুক্ত ছিলাম সংসদ ভবনে।